আলহামদুলিল্লাহ, আজকে আপনাদের দেখাবো এআরএল 300 আর্কেলের মাদারবোর্ড। সেটা কিভাবে আপনারা এই মাদারবোর্ডের এরর লিস্টটা কিভাবে ক্লিয়ার করবেন সেই বিষয়ে আজকে আপনাদের দেখাবো। প্রথমে আমরা বাম পাশের বাটনটা চাপ দিয়ে ধরবো প্রোগ্রামে ঢোকার জন্য। এই যে ল্যাঙ্গুয়েজ চলে এসছে, আমরা ইংলিশ করলাম। পরে আমরা ডান পাশের বাটন চাপতে চাপতে যাব। এই মাদারবোর্ডে যে ফল্টটা আছে এটা কিন্তু আপনার পার্মানেন্ট হয়ে থাকে, এটা আপনার ক্লিয়ার করে দিতে হয়। ক্লিয়ার না করলে মাঝে মধ্যেই ওই ফল্টটা দেখাবে আপনাকে, তো এই জন্য অনেক সময় কল ব্যাক হয়ে যায়। তো আজকে এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য যারা ফল্টের লিস্টটা কীভাবে ক্লিয়ার করবেন এই বিষয়ের জন্য। এই দেখেন ফল্ট লিস্টে আমি যদি আপের বাটন চাপ দিই সেক্ষেত্রে কিন্তু আমাদের কি ফল্ট আছে, এটাতে কি সেভ হয়েছে, কিন্তু ফল্টটা এই বোথ লিমিট ওপেন এটা একটা ফল্ট হয়ে আছে। তো আমি এই ফল্টটা এখন ক্লিয়ার করব কিভাবে, ডান পাশে বাটন আবার একটা চাপ দেব, দেখবে যে এখানে এরর ফল্ট লিস্ট লেখা আছে। আপের বাটন চাপ দেব একটা, আপের বাটন যখন আমি চাপ দেব তখন এখানে লেখা আছে ডাউন ইয়েস, মানে আমি যদি ডাউন বাটন চাপ দিই তাহলে এরর লিস্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমি এখন ইয়েস চাপ দিব, ডাউন বাটন চাপ দিব, চাপ দিলাম, এরর লিস্ট ক্লিয়ার হয়ে গেল। এখন আমি এন্টার বাটন চাপ দিব, দিয়ে এইভাবে প্রোগ্রাম থেকে বের হয়ে যাওয়ার জন্য এই যে এক্সিট ফ্রম মেনুতে যাব, আপের বাটন চাপ দিলে আমরা বের হয়ে যাব। বের হয়ে গেলাম। তো আশা করি আমরা এই ভিডিওর মাধ্যমে আর্কেল 300 মাদারবোর্ডের এরর লিস্ট কীভাবে ক্লিয়ার করবেন সেটাই আমি দেখালাম। তো আপনারা এরর লিস্টটা এইভাবে ক্লিয়ার করবেন, তাহলে আপনার মাদারবোর্ডের থেকে আর কোনো ফল্ট আসবে না। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। ধন্যবাদ।